সুদানে এখন যা ঘটছে তা মানবতার শেষ নিঃশ্বাস। হাজার হাজার মানুষের দেহ একসাথে পড়ে আছে, শহরগুলো মুছে যাচ্ছে, গ্রামগুলো আগুনে পুড়ছে। জাতিসংঘ বলছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। কিন্তু কেন, কিভাবে, এই সবকিছুর শুরু কোথায়? আজকের ভিডিওতে আমরা ধাপ ধরে সবকিছু বুঝবো। সুদানের ভূগোল, ইতিহাস, সোনা, দুটি জেনারেলের ক্ষমতার লড়াই, বিদেশি শক্তির খেলা, এবং কেন লক্ষ লক্ষ মানুষ আজও খাদ্য আর পানির জন্য চিৎকার করছে কিন্তু কেউ শুনছে না। শুরু করি অন্ধকারের গভীর থেকে। সুদান, ভৌগোলিক ও জাতিগত ফাটল। সুদান আফ্রিকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা একটি দেশ, মিশরের নিচে, লোহিত সাগরের পাশে। ৯৫% মুসলিম, সবাই একই ধর্মের হলেও সবচেয়ে বড় ফাটলটা ধর্মে নয়, জাতিতে। ৭০% আরব মুসলিম, ৩০% আফ্রিকান উপজাতি, আর জাগাওয়া বার্টি, এরা সবাই মুসলিম, কিন্তু জাতিগত বিদ্বেষ এই দেশটাকে টুকরো টুকরো করে দিয়েছে। সোনা অভিশাপের শুরু। বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদক সুদান। প্রতি বছর ৬০,০০০ কেজিরও বেশি সোনা বের হয়, কিন্তু ৯০% সোনা পাচার হয়ে যায় অস্ত্র কেনার টাকায়। বুঝতে পারছেন, এই দেশের মানুষ সোনা খোঁড়ে আর সেই সোনা দিয়ে চলে যুদ্ধ। দেশ ধ্বংস হয় আর ধনী হয় বন্দুকবাজেরা। ক্ষমতার দুই হিংস্র মুখ, আল বুরহান এবং দাগা। ১৯৮৯ সালের অভ্যুত্থান থেকে শুরু করে ৩০ বছরের স্বৈরশাসন, ২০১৯-এর বিপ্লব, সবকিছুর পর দেশে আসে দুই ক্ষমতাধর সেনা জেনারেল। জেনারেল আল বুরহান সুদানের সেনাবাহিনীর প্রধান, দুই জেনারেল দাগালো RSF নামের প্যারামিলিটারি বাহিনীর প্রধান। প্রথমে তারা একসাথে ছিল, কিন্তু পরে ঠিক করলো দেশ একটাই, কিন্তু রাজা হবে একজনই। কার কাছে বেশি সোনা, কার নিয়ন্ত্রণে বেশি শহর, কার সৈন্য বেশি ভয়ঙ্কর, এই লড়াইয়ের আগুনেই জ্বলছে সুদান। ২০২৩ গৃহযুদ্ধের বিস্ফোরণ। ১৫ই এপ্রিল ২০২৩, দুই বাহিনী মুখোমুখি। রাস্তায় ট্যাঙ্ক, আকাশে যুদ্ধবিমান, ফুটপাথে লাশ। এভাবেই শুরু হলো আধুনিক আফ্রিকার সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। RSF মুহূর্তেই রাজধানী খার্তুম দখল করে নেয়। সেনাবাহিনী পাল্টা হামলা শুরু করে। মাসের পর মাস রাস্তায় পড়ে থাকে মানুষের দেহ। বাড়িগুলো দরজা জানালা ছাড়া শুধু ধোঁয়া আর মাটি। ২ বছর ধরে পুরো দেশ পোড়ানোর পর ২০২৫ সালের মার্চে সেনাবাহিনী রাজধানী পুনরুদ্ধার করলেও পশ্চিমাঞ্চল এখনও RSF এর নিয়ন্ত্রণে। দেশ এখন দুভাগ হয়ে যাওয়ার পথে। মানবিক বিপর্যয়, মৃত্যু, ক্ষুধারোগ। সংখ্যা শুনি। চেকমার্ক ১.৫ লাখ মানুষ নিহত। চেকমার্ক ১ কোটি মানুষ বাড়ি হারিয়েছে। চেকমার্ক হাসপাতাল নেই, স্কুল নেই, পানি নেই। চেকমার্ক দারফুরে ৩.৭৫ লাখ মানুষ না খেয়ে। চেকমার্ক কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া ছড়াচ্ছে আগুনের মতো। লড়াইয়ে যত মানুষ মারা যাচ্ছে ক্ষুধা আর রোগে, তার থেকেও বেশি মানুষ মরছে। দারফুর, জাতিগত নিধনের পুনরাবৃত্তি। দারফুরে ২০০৩ সালে যেদিন গণহত্যা হয়েছিল, আজ আবারও সেই একই গল্প। তখন আরব মিলিশিয়া জাঞ্জাউইদ হাজার হাজার আফ্রিকান উপজাতিকে হত্যা করেছিল। এখন সেই জাঞ্জাউইদি নতুন নাম RSF। ২০২৩ থেকে ২০২৫ এল জেনিনা শহরে ১০,০০০-এর বেশি মানুষ হত্যা। এল ফাশেরে মাত্র ৩ দিনে ১৫০০ মানুষকে হত্যা। এরা কারা? ফার মাসালিত জাগাওয়া মুসলিম, কিন্তু আরব নয়। এই যুদ্ধ ধর্মের নয়, জাতিগত বিদ্বেষের প্রতিশোধ। RSF চায় দারফুরকে আরব অঞ্চল বানাতে, আর এজন্যই তারা পুরো সম্প্রদায়কে নিশ্চিহ্ন করছে। বিদেশি শক্তির ভূমিকা গোপন খেলা। এই যুদ্ধ কেবল দুই জেনারেলের, বড় খেলোয়াড়রা দাঁড়িয়ে আছে পেছনে। UAE RSF কে অস্ত্র ও ড্রোন, রাশিয়া ক্ষেপণাস্ত্র ও সোনা চোরাচালান নেটওয়ার্ক, ইরান ও মিশর সেনাবাহিনীকে অস্ত্র, চীন, তুরস্ক অস্ত্র সরবরাহ। সৌদি আরব সেনাবাহিনীর পাশে। কেউই শান্তি চায় না, সবাই সোনা, খনিজ, ভূ রাজনীতি এবং লোহিত সাগরের রুট নিয়ন্ত্রণ করতে চায়। দুজন মানুষ মারামারি করছে আর ১০ দেশ সেই আগুনে তেল ঢালছে। মানুষের আর্তনাদ, সাহায্য কোথায়? জাতিসংঘ বলছে সুদানের ৬০% মানুষ এখন বাঁচতে সাহায্য চাইছে, কিন্তু বিশ্বের যত দেশ আছে তাদের কাছে বিলাসবহুল যুদ্ধের জন্য টাকা আছে, কিন্তু ক্ষুধায় মরতে থাকা মানুষের জন্য নেই। $৪.২ বিলিয়ন প্রয়োজন, মিলেছে মাত্র $১.৪৫ বিলিয়ন। তাই একেই বলা হচ্ছে HEFORGOTTENWAR, অর্থাৎ দুনিয়া ভুলে গেছে, শুধু মরছে মানুষ। উপসংহার: ৩ জন মানুষের লোভে ধ্বংস একটি দেশ। ১ স্বৈরশাসক, ২ সামরিক জেনারেল আর তাদের অদম্য ক্ষমতার লোভ। এই ৩ জনের কারণে আজ একটি জাতি ধ্বংস হয়ে গেছে। দারফুর, খার্তুম, সবখানে শুধু কান্না, রক্ত আর ধ্বংস। আর পৃথিবী চুপ, মানুষ মরছে। শক্তির খেলায় মত্ত এই বিশ্ব তাদের দিকে তাকাতেও চায় না। আপনারা যদি সত্য জানেন, অন্তত চুপ থাকবেন। সুদান ভুলে যাওয়ার মতো যুদ্ধ নয়, এটা মানবতার শেষ পরীক্ষা।